আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আলু দিয়ে ঝটপট বিকালের নাস্তা তৈরি করা। এর জন্য প্রথমে আমার আলুগুলো কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে। দেখুন আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এরপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিতেছি। এই গরম পানি দিয়ে এই আলুটা হালকা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটা চুলায়ও হালকা সিদ্ধ করে নিতে পারেন, তবে বেশি সিদ্ধ করবেন না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এরপর এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিতেছি যেন আলুর ভিতরে একটু লবণ যায়। তারপর খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো হালকা সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি প্রায় 2 ঘন্টার মতো বা 20 মিনিটের মতো রাখতে পারেন। আমি প্রায় 2 ঘন্টা পরে দেখলাম। এদিকে আমি একটু রসুন কেটে নিচ্ছি, কারণ এটার মধ্যে একটু রসুন দিব। এটা খুবই মজা, আপনারা বাসায় বানিয়ে খেলে তখন বুঝতে পারবেন এটা কতটা মজা লাগে। আমি রসুনগুলো কুচি কুচি করে কেটে ফেলেছি। এরপর সেই পানি থেকে আমি ছেঁকে নিয়েছি আলুগুলো, খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর এটার মধ্যে আমি কর্নফ্লোর দিচ্ছি, এটাকে একটু মচমচা করার জন্য, আর পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তো যখন একসাথে অনেকগুলো ছেড়ে দিবেন তখন এইভাবে ছাড়িয়ে নেবেন, তা না হলে একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে, কারণ একটা একটা করে ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে। আর একসাথে যখন অনেকগুলো দিয়ে দিবেন তখন এইভাবে ছাড়িয়ে নেবেন। সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিবেন যেন চারপাশে ভাজাটা হয়। আর আপনি কেমন ভাজা খাবেন সেই অনুযায়ী এটা নামাবেন। কেউ খুব বেশি ক্রিস্পি খায়, আবার কেউ একটু কম ক্রিস্পি খায়। তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা তেলও ব্যবহার করতে পারবেন। এরপর আমি সেই কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিতেছি। এটা একটু হালকা ভেজে নিব। এরপর আমি চিলি সস দিচ্ছি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও দিতে পারেন হালকা করে। খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যেন চারপাশে খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি 1 চামচ চিনি দিচ্ছি স্বাদের জন্য, এটা অপশনাল, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। চিনিটার সাথে আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সসটা। এবার আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এপাশ ওপাশ করে চারপাশ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটাই যে একটু হয়ে আসবে, একটু ফেনা ফেনা উঠে যাবে, মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে ভালোভাবে, এই যে দেখুন কিভাবে ফেনা হয়ে আসতেছে। যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এই যে আলুগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আরেকটু ভাজতে পারেন আলুগুলো। আমি একটু হালকা ভেজে নিয়েছি, এতে এটা অনেক ক্রিস্পি হয়েছে। সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি চারপাশে, একদম উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে। আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা সাজাবো। সাজানোর জন্য আমি লেটুস পাতা দিয়েছি, আপনারা যেভাবে খুশি ওইভাবে সাজাতে পারেন। এরপর সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা খুবই মজা, আপনারা না বানালে বুঝবেন এটা কতটা মজা। এরপর এটার উপর আমি একটু তিল দিয়ে দিতেছি। আর তিলটা তো খুবই উপকারী, জানেন তিলে অনেক ক্যালসিয়াম আছে। তো আমার রেডি বিকালের নাস্তা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।